নমস্কার। খবরদার কথা নয়, বিশ্ব পরিবেশ দিবস এই উপলক্ষে ত্রিপুরা বিজ্ঞান মঞ্চ রাজ্যব্যাপী অনুষ্ঠান করছে, সমস্ত মহকুমাব্যাপীও হবে। আজকে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠান শুরু হতে চলেছে। তার আগে গত দুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন, বর্ষণসিক্ত অবস্থাতেও আগরতলা শহরব্যাপী পরিবেশকে রক্ষা করার জন্য একটা সাইকেল র্যালি তারা করেছিলেন। যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনা দেখা গিয়েছে। আজকে আমরা এই বিষয়ে পরিবেশ এবং এই ত্রিপুরা বিজ্ঞান মঞ্চের যে কৃতকর্তব্যটা কী সেটা জানার জন্য এই ত্রিপুরা বিজ্ঞান মঞ্চের মাননীয় সম্পাদক শ্রী ডক্টর মিহিরলাল রায় আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন। তার কাছে জানতে পারি, এই বিশ্ব পরিবেশ দিবসে পৃথিবীর এই মুহূর্তে পরিবেশটা একটা অসুখে পরিণত হয়েছে, আপনারা কিভাবে দেখছেন, কিভাবে এটা থেকে বেরিয়ে আসতে পারেন? দেখুন, আমরা যে আহ্বানে আজকে 52তম পরিবেশ দিবস উদযাপন করছি, আমরা আহ্বান রেখেছি পৃথিবীর গভীরতম অসুখ এখন পরিবেশ বাঁচাও, ভবিষ্যৎ বাঁচাও। এই আহ্বানকে সামনে রেখে প্রাক পরিবেশ দিবস কিছু কর্মসূচি হয়েছে। আজকে ধর্মনগর মহকুমায় খোয়াই, উদয়পুর, বেলুনিয়া এসব মহকুমাতেও হয়েছে। আগরতলায় এখন শুরু হবে রবীন্দ্র ভবন চত্বরে। প্রাকৃতিক পরিবেশ বিপন্ন মারাত্মকভাবে, এটার বলার অপেক্ষা রাখে না। প্রকৃতির সাথে মানুষের যে সম্পর্ক, যে সহাবস্থানের সম্পর্ক, এই সহাবস্থানের সম্পর্ক নষ্ট হচ্ছে। নষ্ট হচ্ছে কেন? নষ্ট হচ্ছে যে প্রকৃতির যে উপাদানকে বেশি পরিমাণে সংগ্রহ হচ্ছে এবং ম্যাক্সিমাম প্রফিটের জন্য, ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট, তার জন্য যেভাবে ক্ষয় হচ্ছে, তার জন্য পরিবেশ দূষণ হচ্ছে। পরিবেশ দূষণ হচ্ছে কেন? আমাদের বাতাসে বিষ ঢালছি আমরা, বিভিন্ন রাসায়নিক শিল্প বিপ্লবের পর থেকেই বিজ্ঞানের তো কিছুটা দায় আছে, সেটা আমরা করেছি। এবং যে জিনিসটা অনেক সময় উপকারী ছিল, যেমন প্লাস্টিক এক সময়ে আমাদের খুব প্রয়োজন ছিল এবং সহজে আমরা এটা ব্যবহার করতে পারতাম, বেশি পরিমাণে উৎপন্ন করতে পারতাম। হ্যাঁ, আমাদের কম খরচে ভালো ব্যবহার ছিল। কিন্তু এটা এখন পরিবেশে বিপজ্জনক হচ্ছে, সেটা পড়ছে না, হ্যাঁ, তারপর নষ্ট হচ্ছে না, দীর্ঘদিন স্থায়ী থাকছে। এরকম ডিডি এক সময় আমাদের খুব উপকার দিয়েছে, কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এরকম হচ্ছে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে জীবাশ্ম জ্বালানির দহন। এটা এমনভাবে হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড এমনভাবে নির্গমন হচ্ছে, বাতাসে যে কার্বন ডাইঅক্সাইড সঞ্চয় আছে স্যাচুরেশন পয়েন্টে আছে। এখন এটা করার জন্য হচ্ছে কি, যে গরম তাপ বাড়ছে, সমুদ্রের উচ্চতা বাড়ছে, বরফ গলছে, হ্যাঁ, ঝড় বৃষ্টি, টর্নেডো, এসব হচ্ছে, অতিমারি হচ্ছে। কোভিডের উদাহরণ আমরা পেয়েছি। মানুষ এমন হচ্ছে যে বৈরী আবহাওয়া, তার জন্য মানুষকে একটা স্থান থেকে চলে যেতে হচ্ছে, ক্লাইমেট রিফিউজি হচ্ছে, জলবায়ু শরণার্থী আমরা বলতে পারি। এসব করছে কারা? হ্যাঁ, একেবারে রিসেন্ট রিপোর্ট বলছে, 2025-এ যে রিপোর্টটা বেরিয়েছে, ইন্টারন্যাশনাল একটা রিপোর্ট, সেখানে বলছে যে তার 50%-এর জন্য দায়ী হচ্ছে 33টা কোম্পানি। এই যে পরিবেশ অপরাধী, অপরাধীদেরকে সাহায্য করছে কারা? রাষ্ট্রনেতারা। এখন দক্ষিণপন্থী রাষ্ট্র নেতারা পৃথিবীর বিভিন্ন জায়গায়, তারা সায়েন্সকে, ফ্যাক্টকে অস্বীকার করছে। তারা বলছে, যেমন ডোনাল্ড ট্রাম্প, উনি বলেছেন যে এটা চৈনিক ষড়যন্ত্র, পৃথিবীর গরম বাড়ছে না।
আচ্ছা আচ্ছা, সব থেকে আমাদের বিনোদ যে জায়গাটায় আপনাদের বিজ্ঞান মঞ্চের যে কাজটা, এটার কাছে মানুষের কাছে কি আবেদন আজকের দিনে? প্রথমত কথা হচ্ছে আমরা চাইছি যে কর্পোরেটের সাথে পরিবেশ অপরাধীর যে সক্ষতা, হ্যাঁ, এটা ভাঙতে হবে। পরিবেশ অপরাধীর বিরুদ্ধে যেমন লড়াই করতে হবে, যেটা রাষ্ট্র নেতারা আছেন যারা উদাসীন কিংবা এদেরকে সাহায্য করছেন, হ্যাঁ, তাদের বিরুদ্ধে লড়তে হবে। এবং ব্যক্তিগত জীবনশৈলীতেও পরিবর্তন আনতে হবে, পরিবেশ মিশা কাজকর্ম করতে হবে, গাছ লাগাতে হবে, হ্যাঁ। এবং আমরা যে আহ্বান দিয়েছি যে তুমি জীবাশ্ম জ্বালানি পোড়ানোটা কমাও, এই জিনিসটা আমাদের করতে হবে। এবং আমরা এমন সমাজ ব্যবস্থা চাই যেখানে প্রকৃতিকে নিংড়ে নেওয়া হবে না। হ্যাঁ, প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক থাকবে সহাবস্থানের, মানুষের সাথে মানুষের সম্পর্ক থাকে সহাবস্থানের। যদি আগামী পৃথিবীকে যদি মানুষ রসের উপযোগী রাখতে হয়, এই কাজটা আমাদের করতেই হবে। ত্রিপুরা বিজ্ঞান মঞ্চের যে আবেদন, ত্রিপুরার বিজ্ঞান মঞ্চের যে কর্মসূচি, এই কর্মসূচি সাফল্য পাবে তখনই ব্যাপকভাবে জনসাধারণের মনে এটা যদি গেঁথে যেতে পারে। তার জন্যই দরকার চিত্রকলা থেকে শুরু করে সমস্ত বিষয় এবং সঙ্গে সঙ্গে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যার দিকে নজর রেখেই আজকের এই অনুষ্ঠান। আমরা আপনাদের সঙ্গে থাকছি, পরবর্তী অনুষ্ঠানের দিকে যাচ্ছি। বিজ্ঞান মঞ্চ ত্রিপুরা আয়োজিত রবীন্দ্র ভ্রমণ প্রাঙ্গণে পৃথিবীর গভীরতর প্রশ্ন এখন, পরিবেশ বাঁচাও, ভবিষ্যৎ বাঁচাও শীর্ষ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। পরিবেশের মুখ্য উদ্দেশ্য হল মানব সমাজের সুস্থতা, পরিবেশ সংরক্ষণ এবং ভারসাম্য রক্ষার দায়িত্ব তো আমাদেরই। পরিবেশের প্রতিটি উপাদানে ভারসাম্যপূর্ণ ব্যবহারের পাশাপাশি একে অপরকে সচেতন করার সময় কিন্তু এসে গেছে। সমাজের সাথে সবুজের সম্পর্ক ছাড়া, বৃক্ষের সম্পর্ক ছাড়া একটি সুস্থ সুন্দর পৃথিবী কল্পনা করা যায় না। তাই আমরা আমাদের আজকে এই অনুষ্ঠান শুরু করব সামনে রাখা গাছের চারা জল সিঞ্চনের এর মধ্য দিয়ে আমরা এই বার্তা সবার মাঝে পৌঁছে দিতে চাই। বৃক্ষ আমাদের আত্মা, বৃক্ষ আমাদের প্রাণ, বৃক্ষ আমাদের প্রাণবায়ু। প্রথমে গাছের চারায় জল সিঞ্চন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয় অধ্যাপক শ্রী মিহির দে মহোদয়কে, উপদেষ্টা বিজ্ঞান মঞ্চ ত্রিপুরা। অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয় অধ্যাপিকা শ্রীমতী আলপনা সেনগুপ্তা মহোদয়কে, উপদেষ্টা বিজ্ঞান মঞ্চ ত্রিপুরা। গাছের চারায় জল দেবেন বিজ্ঞান মঞ্চ ত্রিপুরার সম্পাদক শ্রদ্ধেয় শ্রী মিহির লাল রায় মহোদয়। চিত্রশিল্পীদের পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয় শ্রী স্বপন নন্দী মহোদয়কে গাছের চারা জল দেওয়ার জন্য। আমাদের সকলের পক্ষ থেকে গাছের চারায় জল দেবে বিজ্ঞান মঞ্চ ত্রিপুরার জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শ্রী বিলাস চন্দ্র রায়।
দিয়ে রাখবেন শ্রীমতী দীপ্রাদি ধীতি রায়বর্মন, সহ সম্পাদিকা, বিজ্ঞান মঞ্চ ত্রিপুরা। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেককে বিজ্ঞান মঞ্চ ত্রিপুরার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ বাঁচাও, ভবিষ্যৎ বাঁচাও এই আহ্বানের আমাদের সামনাসামনি এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। পৃথিবীর গভীর এখন নিরাময়ের জন্য চাই জনসচেতনতা, চাই সকলের সম্মিলিত উদ্যোগ। এই পৃথিবীকে পরবর্তী প্রজন্মের জন্য বসবাসযোগ্য রাখতে আন্তরিক প্রচেষ্টা নেওয়া দরকার। ত্রিপুরা বিজ্ঞান মঞ্চ বরাবর পরিবেশ রক্ষার আন্দোলনকে জোরালো করতে সচেতন প্রয়াস নিয়ে আসছে। এটা আগামী দিনেও অব্যাহত থাকবে। পরিবেশ আন্দোলনকে সম্বোধন করতেই আজকে এই প্রয়াসে আপনাদের উপস্থিতি আমাদের সাহসকে আরো বিস্তৃত করছে। আজকের অনুষ্ঠানের শুরুতে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের শিল্পীদের প্রতি, যারা তাদের সৃষ্টিশীলতায় তুলে ধরবে এক গভীর মানবিক বার্তা। আমরা আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ত্রিপুরা সাইক্লোপলিক্স ফাউন্ডেশন এবং ত্রিপুরা সাইক্লিং এক্সপ্লোরার গ্রুপে এই মঞ্চকে। এনারা গত 6 জুন 2025 প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও একটি সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন। আমাদের তাকে সাড়া দেন। আমাদের মূল বার্তাই ছিল বার্ন অফ ক্যালোরিজ, নট ফসিল ফুয়েলস, লেট আস সেভ দি এনভায়রনমেন্ট। এই বার্তা জনসমক্ষে পৌঁছে দেওয়ার জন্য এনারা সামনে এসেছেন এবং আমাদের সাহায্য করেছেন। এদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি এই সন্ধ্যা হবে একটি নবসূচনা, ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতা, পরিবেশ সংরক্ষণের এবং বৈজ্ঞানিক মননের শপথ গ্রহণের। মনে রাখবেন, আমরা পৃথিবীকে আমাদের পূর্বপুরুষ থেকে উত্তরাধিকার সূত্রে পাইনি। আমরা এটি ধার করে নিয়েছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছ থেকে। তাই আমাদের দায়বদ্ধতাও আগামী প্রজন্মের কাছেই থাকবে। এই পৃথিবীকে রক্ষার দায়িত্ব আমাদের সবার। এটাই আজকের দিনে আমাদের অঙ্গীকার। শেষ করার আগে একটাই কথা বলবো, লেট আস নার্চার আওয়ার নেচার ফর আওয়ার বেটার ফিউচার। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এই
আজও তার কতটা প্রাসঙ্গিক আমরা এই আমার মুক্তি আলোয় আলোয় আনন্দ হোক, অনুষ্ঠান হোক, পরিবেশ বিজ্ঞান হোক, সর্বত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমরা গাইতে পারি। মঞ্চে আছে এখন সৃষ্টি শিল্পীরা, দলগত আবৃত্তি পরিবেশন করবে ওরা। চলছে আমাদের চিত্রশিল্পীদের ক্যানভাসে তুলির টান, তাতে ফুটে উঠছে, যদিও আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, তবে ফুটে উঠবে জৈব বৈচিত্র্য, ফুটে উঠবে দূষণ, ফুটে উঠবে আমরা কি ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হতে যাচ্ছি যদি আমরা এখনো সচেতন না হই। মঞ্চে আছে সৃষ্টি শিল্পীরা, দলগত আবৃত্তি। নমস্কার। সৃষ্টির পক্ষ থেকে আমি সবাইকে জানাই সান্ধ্য শুভেচ্ছা। আমাদের আজকের সমবেত নিবেদন কবিতা কোলাজ, একটি গাছ একটি প্রাণ। শুনেছি একটি গাছ একটি প্রাণ, মনের সুখে গাছ লাগান। এখন কেউ করে না বৃক্ষরোপণ, করছে সবাই বৃক্ষছেদন। যখন তীব্র রোদে মানুষ খোঁজে গাছের শীতল ছায়া, তবু বৃক্ষছেদন করতে কারোর হয় না দেখি মায়া। গাছের জানি প্রাণ আছে, তারা মুখ বুজে সব সয়। গাছের অভাবে আমাদের জীবনে বারবার আসে প্রলয়। আসুন একজোট হয়ে সকলে মিলে করি মোরা বৃক্ষরোপণ। জানি তবে প্রকৃতি চিরসবুজ হবে, বাঁচবে সবার জীবন। কিন্তু গাছপালাগুলো যেন কেমন হয়ে গেছে আজকাল। কেউ কেউ স্নান করেনি কতদিন, কেউ কেউ চুল কাটেনি কতদিন, কেউ কেউ বাসে জামা কাপড় পরে আছে কতদিন। মনে হয় মাঝরাতে ফুসফুসে জ্বর হয় কারো কারো, খাবারের শ্বাসকষ্ট শুনতে পায় মাঝরাতে। কেউ কেউ নিঃশ্বাস ফেলে আগুনে হাওড়ের মতো। গাছপালাগুলো সত্যি সত্যি কেমন হয়ে গেছে আজকাল। একটু সৌভাগ্য হ, বাইরে যখন ছটছাপটা উলট পালট হাওয়া, ঘরে শুয়ে বসে কালদণ্ড। দেখছিস তো বিকালখানা মেঘে মেঘে দল লাগাচ্ছে, গোপন ফিসফাস। দেখছিস তো ইট চাপা পড়ে ঘাসের রং হলুদ। দেখছিস তো যে পাখি উঠতে চায় তার ডানায় রক্ত। একটু সাবধান সতর্ক হ, সেই সব কথা কানে ঢোকে না কি বাবুদের। উড়াল চন্ডের মতো কেবল ঘুরছে আর ঘুরছে, যেন এক একটি বদলাকে বৈশিষ্ট্য বিশ্বামিত্র, এক একটি নাচ যে পারে না। ও হতভাগারা, যাচ্ছিস কোন চুলোয়? ভাবতে কি সেই সব ভাব যাদের গায়ে সাক্ষাতের ফাটল। তারপর যাদের দেবতার সাথে আরতি হচ্ছে ভুল মন্ত্রে। তারপর সেই সব তালা যার ভেতরে ডাই হয়ে আছে যুগ যুগান্তের লুটের মাল। তাহলে ফুল ফোটাবি কবে? গায়ে 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 লাগিয়ে অরণ্য হয়ে পরাস্ত অন্ধকারের কবর খুঁড়ি এগো জঙ্গলে। তারপর ডালপালা ছাপিয়ে ফুল, ফুলের মশাল জ্বালিয়ে আল্লাদে
অনেক 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 ধন্যবাদ। আমি শিল্পীদের অনুরোধ জানাবো তোমরা একটু মঞ্চে থাকবে। তোমাদের হাতে বিজ্ঞান মঞ্চ ত্রিপুরার পক্ষ থেকে একটু শংসাপত্র তুলে দেওয়া হবে। শংসাপত্র তুলে দেবেন শ্রী মিহির লাল রায় মহোদয়, সম্পাদক বিজ্ঞান মঞ্চ ত্রিপুরা। আদ্রিতা সেন, সৌরমিতা চৌধুরী, সৌহার্দ্য সেন, আকাঙ্ক্ষা কি লিখেছে জানি না, আকাঙ্ক্ষা খাতুন বোধহয়, রাজশ্রী দাস, সায়ন্তিকা পাল, মনীষিতা দে। বিজ্ঞান মঞ্চ ত্রিপুরার পক্ষ থেকে আমরা একটি শংসাপত্র তুলে দিলাম তোমাদের হাতে। তোমরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আজকে যে আবৃত্তি তোমরা এখানে করলে তা মনে প্রাণে তোমরা মেনে চলবে, এই প্রত্যাশা আমাদের আছে। আমরা এবার একটু অন্য অনুষ্ঠানে চলে যাচ্ছি। অন্য অনুষ্ঠান বলতে এই বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে গত 1 জুন আগরতলা সাইক্লোহোলিক ফাউন্ডেশনের সহায়তায় আমরা একটি সুন্দর সাইকেল র্যালির আয়োজন করেছিলাম, যার উদ্দেশ্য ছিল শরীরের মেদ কমাও, ক্যালোরি কমাও বা মেদ কমাও আর ফুয়েল বাঁচাও। তাই তারা সাইকেল চালিয়ে দেখিয়েছে এই জিনিসটি। তো আগরতলা সাইক্লোহোলিক ফাউন্ডেশনের যারা আছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো আপনারা অনুগ্রহ করে মঞ্চে আসবেন। আগরতলা সাইক্লোহোলিক ফাউন্ডেশনের আমরা চলে এসেছি রাজ্যের প্রখ্যাত চিত্রশিল্পী শ্রী স্বপন নন্দীর কাছে। সামান্য একটু বলবেন আপনার আজকের দিনে দাঁড়িয়ে এই ছবিটার বিশেষত্বটা। আজকের দিনে এই যে পরিবেশ বাঁচাও মানুষ বাঁচাও, এই যে আমাদের স্লোগান আমরা দিচ্ছি, পরিবেশ তখনই বাঁচতে পারে যদি সঠিকভাবে বৃক্ষের যত্ন করা হয়, গাছের যত্ন করা হয়। মানে পশুর মতো গাছকে ধ্বংস করা হচ্ছে সারা ভারতবর্ষে না, শুধু সারা পৃথিবীতে উন্নয়নের নামে। এটা কোনো অবস্থাতে ঠিক নয়, কারণ কিছু কিছু জায়গায় দেখেছি গাছকে রক্ষা করেও উন্নয়ন করা সম্ভব। তো আমাদের রাজ্যে এটা হোক, আমরা প্রার্থনা করব। আমি যে ছবি আঁকছি সেটা গাছের ছবি আঁকবো। একটা গাছ শুধু মানুষকে আশ্রয় দেয় না, পাখিকে আশ্রয় দেয়, এবং যে পরিমাণ ছায়া বিস্তার করে স্থলভাগে, যে গাছের সংখ্যা কমে যায়, সেই ছায়া বিস্তার বন্ধ হয়ে যাবে, মানুষের অনেক কিছু চাহিদারই অভাব ঘটবে এবং দুর্দিন ঘনিয়ে আসবে। কাজে এটার বিরুদ্ধে আমরা সোচ্চার। এই জন্যই আজকে বিজ্ঞান মঞ্চের ডাকে আমরা এসেছি। আহ্বান কি থাকবে আপনার? আমার আহ্বান হচ্ছে গাছ বাঁচাও, গাছকে রক্ষা করো। গাছকে রক্ষা না করলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সমূহ বিপদ। কাজেই যে কোনো মূল্যে গাছকে বাঁচাতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী এই অনুষ্ঠানে এসেছে রাজ্যের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের দিনে যারা এই সমাজকে রক্ষা করবে তাদের কাছেই। আমরা ওর ছবি দেখছি, আঁকছেন। আমরা 1 মিনিট যদি একটু কথা বলি। আমার নাম जया परमार। হ্যাঁ, जया परमार। কি বিষয়ের উপর? ये इन्वायरमेंट के ऊपर है। क्या चीज है ये? यहाँ एक ट्री है और बैकग्राउंड में मैं लीव्स का यूज करूँगी जो प्लांट्स को इंडिकेट करेगा, और सेंटर में मैं दूंगी प्लास्टिक्स को प्लांट्स के ऊपर, जो मेन रीजन है इसके खत्म होने का। क्यों तुम ये सिलेक्ट किया आज के अभी अभी क्यों किया? क्योंकि यहाँ पे ताकि हम दिखा पाए कि एक्चुअली क्या प्रॉब्लम है, क्या हो रहा है, प्रॉब्लम क्या हो रहा है ये सबसे से। इसके कारण हमें भी प्रॉब्लम हो रहा है, एनवायरनमेंट को भी प्रॉब्लम हो रहा है। Right. मतलब प्रॉब्लम ज्यादा है, बेनिफिट्स कम है। अच्छा, ठीक है।
तो ये तुम्हारा क्या क्या ये जो आदमी लोग जो ये कर रहा है, ये सब निकल रहा है, ये सब पेड़ पेड़ वगैरह, उसको क्या तुम्हारा क्या सिलेक्टिव होगा, ये क्या बोलेगा वहाँ पर? मतलब हम समझे नहीं। जो आदमी ये सब निकल रहा है, ये गाछ काट के हाँ, सब हाँ। फेंक रहा है, ये सब सोशल ये प्रॉब्लम क्रिएट कर रहा है, इसलिए तुम्हारा क्या क्या बोलना चाहते हो? बस मेरे बोलने से तो नहीं होगा। यही है कि हम जितना से जितना हो सके प्लांट्स और ट्रीज को कम वेस्ट करें, रक्षा करना चाहिए। और अगर हम उसको यूज भी कर रहे हैं तो उसके बदले में भी ज़्यादा लगाएं। मतलब अदर कंट्री का जो प्रोसेस है प्लांट्स को बचाने का, वो हम यूज करें, क्योंकि यहाँ पे तो सीमेंटेड घर है, लेकिन बाकी कंट्री में तो लकड़ी का ही होता है, बट वहाँ भी प्लांट्स है, जैसे जापान है, तो वहाँ पे तो लकड़ी का ही है, तो वहाँ का जो सिस्टम है प्लांट्स को बचाने के लिए, वो हमें भी अपनाना चाहिए। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। এতক্ষণ যা ওর বক্তব্য হচ্ছে যে এই যে পরিবেশকে সামনে রেখে গাছকে রক্ষা করাটাই তার উদ্দেশ্য, তার ছবির মূল মাহাত্ম্য, মূল বিষয়টা হচ্ছে এটা। আমরা একটু উল্টো দিকে যাই, উল্টো দিকে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলি। আপনারা দেখছেন যে একটু ভাই 1 মিনিট, আমরা জানতে চাইছি পরিবেশকে সামনে রেখে আপনার নাম? আমার নাম কিষান সিংহ। আজকের আপনার এই আঁকার বিষয়বস্তুটা কি? আমার এই বিষয়টা হলো যে আজকে তো বিশ্ব পরিবেশ দিবস, সেই উদ্দেশ্যে আমি একটা কিছু কম্পোজিশন তৈরি করছি। এই অবস্থায় যে পরিবেশকে যে কলুষিত করা হচ্ছে, সেক্ষেত্রে ছবি কতটা এফেক্টিভলি কাজ করতে পারে? শিল্পকলা সবসময়ই সামাজিক পরিমণ্ডলের উপরে তৈরি হয়, তার অবস্থানের উপরে তৈরি হয়। শিল্পীরা সবসময় সেটাকে নিয়ে কথা বলেন তাদের শিল্পকলার মাধ্যমে। তো সেই জায়গা থেকে ছবি সবসময় মানুষকে সমাজের বর্তমান পরিস্থিতি বা অবস্থানকে দেখাতে সাহায্য করে, যেটা হয়তো আমরা অনেক সময় দেখি না, চলে যায়, কিন্তু শিল্পর মাধ্যমে সেই বিষয়টাকে আরো স্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরার একটা বিষয় থাকে। অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সময়ে যাচ্ছি, ভাই আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম ইন্দ্রনীল নস্কর। কি বিষয় পরিবেশকে সামনে রেখে আপনার ছবির বিষয়বস্তুটা কি? বিষয়বস্তু বলতে এখন যেটা আমরা যে শহরে যে গাছটা কি খুব কম দেখতে পাচ্ছি, বা এটা ওটা তো একটা জীবনের মতো, তো সেটাকে ধরে রাখার জন্য এরকম একটা বেবিকে মানে আদর যত্ন করে মানে তাকে লালন পালন করার জন্য চাই যে এই গাছটাকে তারা এইভাবে লালন পালন করে, একটা থিম নিয়ে একটা চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ। ভাই আপনার নামটা? প্রণয় বিশ্বাস। হ্যাঁ, আজকের এই পরিবেশকে সামনে রেখে আপনার আমার ছবির আঁকার বিষয় আমার ছবিটা হলো মানে ত্রিপুরা রাজ্যের যে ল্যান্ডস্কেপ চেঞ্জেসটা হচ্ছে, যেমন বিভিন্ন গাছপালা কেটে মাটি ফেলা হচ্ছে, ওইখানে আর্কিটেকচার হচ্ছে, এটা নিয়ে হচ্ছে। আচ্ছা, পরিবেশটাকে গাছ কিভাবে রক্ষা করতে পারে বলে মনে করেন? পরিবেশটাকে গাছ কি করে রক্ষা করবে? আমাদের যেমন ত্রিপুরা রাজ্যের মধ্যে গাছপালা বেশি অন্য রাজ্যের তুলনায়, ঠিক আছে? যেমন অন্য রাজ্যের মধ্যে গেলে তারপর আমরা তুলনাটা করতে পারি যে এখানকার ওয়েদারটা অ্যাকচুয়ালি খুব ঠান্ডা, তো ওইটা আমরা তুলনার উপর বেস করে বলতে পারি যে গাছ আমাদের বৃষ্টি দিতে পারে, লাইক ওয়েদার ঠান্ডা রাখতে পারে, শ্বাস প্রশ্বাসের বিষয়টা। এই মুহূর্তে এই সমস্যাটা বিরাট, আপনাদের কাছ থেকে ছবির সাহায্যে আপনারা সাহায্য করছেন, তাই তো? অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমরা এরপরে চলে যাব আমাদের পরবর্তী জায়গা। আমরা এবার চলে এলাম রাজ্যের প্রখ্যাত চিত্রশিল্পী পুষ্পল দেবের এখানে, তার সঙ্গে কিছু কথা বলি। আজকের এই পরিবেশ দিবসে আপনার ছবির বিশেষত্বটা কি? মানে আসলে আমি বিশ্ব পরিবেশ দিবসে গাছ আরো থাকুক এটাই চাই, কিন্তু আমি আমার মানে ধরুন লাস্ট 20 বছর ধরে নর্থ ইস্টে যা দেখছি যে প্রতিদিন গাছ কমছে এবং আমার চারিপাশটা আমি শুধু মেশিনারি একটা জাগলারের মধ্যে দিয়ে যাচ্ছি, জীবনটাই যেন মেশিন হয়ে যাচ্ছে।
তো আমি আসলে কাউকে তো বলতে পারি না যে আপনারা গাছ লাগান, আমি শুধু দেখাতে পারি যে আমি যা দেখছি তাকেই দেখাতে পারি, এবং এইটা আমি বারবার দেখি, একটা ভিজুয়াল শক তৈরি করতে চাই যে আমার ছবির সামনে যখন মানুষ দাঁড়াবে তখন ওর যেন একটা ভিজুয়াল শক তৈরি হয়, এটাই আমি করতে চাই। আজকের দিনে দাঁড়িয়ে এই বিশ্ব পরিবেশ দিবস শুধু একদিন করলাম, সেটা দিয়ে করলেই তো কাজ হবে না। আপনার কাছে আমার দুটো প্রশ্ন, একটা হচ্ছে এই পরিবেশ দিবসে দাঁড়িয়ে মানুষের কাছে কি আবেদন, এবং পরবর্তী সময়ে এই দেশের রাষ্ট্র এবং মানুষ একত্রিতভাবে যদি না লড়ে তো কাজটা হবে না, তাদের কাছে কি আবেদন? আমার একটাই আবেদন মানুষের কাছে এবং রাষ্ট্রের কাছে, আমরা দেখুন উন্নততর সমাজ ব্যবস্থার দিকে আমাদের যেতেই হবে, হ্যাঁ কিছু করার নেই, কিন্তু সেই সমাজ ব্যবস্থায় যেতে গেলে আমাদের একটা, ধরুন আমি একটা বাড়ি বানাবো, সেই বাড়ি আমি বানাবো, আমি যদি প্ল্যান করেই থাকি তাহলে সেই বাড়ির পাশে আগের থেকেই প্ল্যান করে যদি গাছ রোপণ করি, সেই গাছটা যেন কাটতে না হয়। আমি রাস্তা বানাতেই হবে, নতুন মানে অগ্রগতির জন্য রাস্তা বানাতেই হবে, কিন্তু আমি যদি দেখি আমাকে 5টা গাছ কাটতে হবে, তাহলে আমি 5 বছর আগে থেকে আরো 10টা গাছ রোপণ করব আরো দূরে, যখন আমি ওই 5টা গাছ কাটবো যেন ওই 10টা গাছ বড় হয়ে ওঠে। এছাড়া তো আমার কাছে আর কোনো দেখতেই পাচ্ছি না। একদম। অসংখ্য ধন্যবাদ পুষ্পবাবুকে। তিনি যেটা চাইছেন যে গাছ কাটা হোক, গাছ লাগানো হোক, মানুষের বসবাস করার অধিকার তো কেড়ে নিতে পারে না, কিন্তু মনে হচ্ছে মানুষের প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। সুতরাং সবাই মিলে একত্রিত হয়ে পরিবেশ রক্ষা করাই একমাত্র উদ্দেশ্য। পুষ্পবাবুকে অসংখ্য ধন্যবাদ।
শত সকালে মায়াবী ওদের রূপালী ঝাড়ো ছিন্ন ভিন্ন করে কোন বিষাক্ত সুতির ফোনা দিগন্ত দিল ঢেকে, দিগন্ত দিল ঢেকে। কোথা ছাগো তাগো
দিব্যেন জয় নামগুলি আমার কাছে নম্রতা সাহা সামনে এসে পড়ো বিজয়িতা শ্রীময়ী শ্রীময়ী এই যে সামনে এসো হ্যালো hello everyone, very pleasant and warm evening to all of you. So today I am going to present to you all two Rabindra Sangeet. Well, the first song that I am going to sing, it reminds us of the power of free-flowing wind and the wildness of nature. Just as Tagore embraces the storm, we too must learn to respect nature's will and not bind it with our exploitation or control. On this World Environment Day, may we listen to nature's call, not with fear, but with harmony.
চলে এলাম আজকের এই অনুষ্ঠানের শেষ পর্বে। ছিল এখানকার একটি নৃত্য সংস্থা, রাজ্যের প্রখ্যাত নৃত্যশিল্পী চিন্ময় দাসের এই শিশুরা তারা আজকে অনুষ্ঠান করেছে। আরাধ্যা দত্তকে পেয়ে গেছে, এই অনুষ্ঠানেই ছিল, অসাধারণ নেচেছে ওরা প্রত্যেকে। আপনারা দেখবেন আমাদের এই অনুষ্ঠান, আমরা আপনাদের দেখাবো। আরাধ্যাকে পেয়ে গেলাম, বাড়ি যাওয়ার একটু তাড়া আছে। একেবারে সংক্ষেপে আরাধার কাছে জানতে চাইছি, আজকে যে অনুষ্ঠানটা করলে কিসের ছিল? পরিবেশ রক্ষার উপর, কারণ 5ই জুন আমরা বিশ্বের পরিবেশ দিন হিসাবে পালন করি। আচ্ছা, আজকে যে নাচটা করলে কিসের? পরিবেশের উপরে, যাতে আমাদের একটা প্রতিজ্ঞা থাকে যে আমরা পরিবেশকে রক্ষা করতে পারবো, পাশাপাশি আমরা যারা মানুষরা আছি, যারা জনরা আছি, তারা যাতে বাঁচতে পারি। শিশুরা? হ্যাঁ, শিশুরাও যাতে বাঁচতে পারি। আজকে যে সংস্থা থেকে তোমরা করলে এর নাম কি? মঞ্জির ডান্স একাডেমি। কতদিন ধরে প্র্যাকটিস করেছো এটা? এই ডান্সটা আমরা 1 ইয়ার ধরে করছি। হ্যাঁ। সব জায়গায়। তোমাকে সর্বশেষ কথা বলি, এই যে পরিবেশের যে সমস্যাগুলি চলছে, তুমি কি চাইছো? আমি চাচ্ছি যাতে এটা রোধ হয়ে যায়, যাতে পরিবেশ দূষণ এগুলি যাতে আমাদের জীবন থেকে বাদ হয়ে যায়, আর পরিবেশটা যাতে যেমন আগে পাস্টে যেমন সুন্দর ছিল, গাছপালা ছিল, তেমনি যাতে আবার গড়ে তুলি। ইমারত কমিয়ে যাতে গাছপালা বেশি হয়, যাতে আমরা অক্সিজেন বেশি পাই, আমরা বাঁচতে চাই। এই তো, বাহ, অপূর্ব অপূর্ব বলেছে। এই যে জায়গায় দাঁড়িয়ে আরাধিতার সঙ্গে আমরা সহমত পোষণ করি। এই শিশুরা বাঁচুক, শিশুরাই আগামী প্রজন্মের পথের দিশারি হবে। আজকে আরাধিতার সঙ্গে আমরাও গলা মিলিয়ে বলতে চাই, পরিবেশ সুস্থ হোক, পরিবেশ বাঁচুক, পরিবেশ রক্ষা করার দায় এবং দায়িত্ব আমাদেরও নিতে হবে। এই শিশুরাই নিচ্ছে। তাদের কাছে অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি এই খবরদার কথা নয়ের পক্ষ থেকে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। অনুষ্ঠান শেষ করার আগে বলি, এই অনুষ্ঠান চারিদিকেই হোক, ব্যাপকভাবে হোক। এই বিজ্ঞান ত্রিপুরা, এই যে বিজ্ঞান মঞ্চ যে কাজ শুরু করেছেন, তারা এই বিজ্ঞানের কাজ বিজ্ঞানের মাধ্যমে এগিয়ে নিয়ে যাক, বিজ্ঞান মানুষকে বাঁচার জায়গা করে দেবে। আজকে এইটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।